স্টিমুলেশন বা অতি উদ্দীপনা, যেটাকে আমি শয়তানের একটা ভয়ঙ্কর ফাঁদ বলতে পারি। হ্যাঁ, আপনি যখন কোনো বিষয়ে আসক্ত থাকেন, সাপোজ কোনো বাজে বিষয়ে আসক্ত থাকেন, তখন আপনার ব্রেইন সবসময় চায় সেই কাজটি আপনি করেন। কারণ ব্রেইন চায় যত দ্রুত ডোপামিন রিলিজ হয় এবং আপনি সেই সাময়িক তৃপ্তিটা পান। ব্রেন সবসময় এটাই চাই। হয় আপনি ভালো কাজে আসক্ত থাকেন, খারাপ কাজে আসক্ত থাকেন, ডাজেন্ট ম্যাটার, ব্রেন চায় আপনি ওই কাজটা করেন, যে কাজটা করলে আপনি সাময়িক তৃপ্তি পান বা আপনার ডোপামিন রিলিজ হয়। সো নর্মালি ব্রেন চায় দ্রুত সময় ডোপামিন রিলিজ হতে। এই জন্য সাপোজ ধরেন যে কোনো কাজ, হতে পারে রিলস, শর্ট ভিডিও, যেগুলোতে খুব দ্রুত আমরা সাময়িক তৃপ্তি পেয়ে যাই। এই জন্য ব্রেইন আমাদেরকে পুশ করেই বিষয়গুলো দেখার জন্য। সো এভাবে আমরা একটা আসক্তির লুপে পড়ে যাই। সো এই আসক্তি বা অতি উদ্দীপনা বা স্টিমুলেশন যাই বলেন, সেটা যদি খারাপ কাজের হয়, তাহলে অবশ্যই আপনি লুপে বারবার পাক খাচ্ছেন, বারবার আপনি একই কাজ করছেন, যেটাকে ট্রিগার বলে। সো আমি যেটা বলতে চাচ্ছি, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যখন কোনো বিষয়ে আসক্ত থাকেন, লাইক আপনি সিগারেট খান বা আপনি পর্নোগ্রাফি দেখেন বা আপনি কোনো বাজে নেশা থাকে, নারীর প্রতি কোনো বাজে আকর্ষণ থাকে, বা আপনি যে কোনো খারাপ কাজ, আপনি যা করে তৃপ্তি পান, তো ব্রেইন চায় আপনাকে সেই পরিবেশ সৃষ্টি করতে, যে পরিবেশে আসলে আপনি সেই কাজটা করেন। সাপোজ আপনি যদি হতাশ হলে সিগারেট খান, বা আপনি যদি বা আপনি যদি হতাশ হলে পর্নোগ্রাফি দেখেন, তাহলে আপনার ব্রেইন কৌশলে আপনাকে হতাশায় নিয়োজিত করতে চাইবে। এটা আমার বলতে পারেন একটা এক্সপিরিয়েন্স, বাস্তব জীবনের অভিজ্ঞতা। আপনি যদি হতাশায় পরে কোনো খারাপ কাজ বা কোনো বাজে কাজ করেন, তাহলে আপনার ব্রেইন সবসময় আপনাকে নেগেটিভ চিন্তা আপনার মাঝে রাখবে, যাতে আপনি দ্রুত হতাশাগ্রস্ত হতে পারেন। এটাই সত্য। আপনাকে আপনার ব্যর্থতা, আপনার অসামর্থ্যতা, অক্ষমতা, আপনার ব্রেন বারবার পুশ করবে আপনাকে, আপনার ভিতর থেকে জাগিয়ে তুলবে যে আপনি এরকম ব্যর্থ, এরকম অক্ষম, এরকম অযোগ্য, যার কারণে আপনি ধীরে ধীরে হতাশায় নিয়োজিত হবেন, আপনি এবং সেই কাজটা করবেন। সো আপনার ব্রেন কিন্তু চায় যে আপনার ডোপামিন রিলিজ হোক, সেটা ভালো কাজ চাই সেটা খারাপ কাজ। যেহেতু আপনি খারাপ কাজে আসক্ত, তাহলে আপনার ব্রেইন আপনাকে কৌশলে সেই পরিবেশ সৃষ্টি করবে, আপনাকে হতাশা নিয়ে আসবে, বিভিন্ন নেগেটিভ চিন্তা আপনার নিয়ে ভাবাবে। কিন্তু যদি এটা ভালো কাজের জন্য হতো, সাপোজ ধরেন আপনি কারো সেবা, কারো জনসেবা করছেন, বা কোনো চ্যারিটির কাজ করেন, বা কোন মানুষের হাসি দেখলে, মানুষের মুখের হাসি দেখলে, মানুষের দুঃখ দুর্দশা কমাতে পারলে, বা তাদের পাশে দাঁড়ালে আপনার ভালো লাগা বোধ হয়, আপনার ডোপামিন রিলিজ হয়, তাহলে আপনার ব্রেন হয়তো সেই পরিবেশ সৃষ্টি করতো, আপনার ভিতরের সেই শারীরিক সেই শারীরিক স্পিড জাগিয়ে তুলতো, যাতে আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের সেবা করেন, মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাতে আপনার সেই তৃপ্তিটা আসে, সেই কাজের জন্য ডোপামিন রিলিজ হয়। তো এটা হতে পারে যদি আপনার ভালো কাজে আসক্তি থাকে। সাপোজ আপনি যদি খুব ভালো মুসলিম হন, ইমানদার হন, আপনার নামাজ হচ্ছে সবচেয়ে ভালো ভালো সুন্দর উত্তম সময়, আপনার জন্য শ্রেষ্ঠ সময়, আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সময় হচ্ছে মুমিনের জন্য নামাজ। কারণ এই সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তার রবের সাথে, তার প্রভুর সাথে, তার মালিকের সাথে, তার স্রষ্টার সাথে সে কি সাক্ষাৎ করে। এর চেয়ে ভালো সময় আর মুমিনের জন্য হতে পারে না। তো অবশ্যই সেই মুমিনের জন্য সেই সময়টা সবচেয়ে পরিতৃপ্তির, সবচেয়ে সুন্দর সময়, এবং সেই সময় তার ডোপামিন রিলিজ হয়। অর্থাৎ ব্রেইন তাকে সবসময় গাইড করবে এবং কৌশল অবলম্বন করবে, যাতে সে কীভাবে নামাজের পরিবেশ যেতে পারে। অর্থাৎ যে এই ভালো কাজের প্রতি আসক্তি, নামাজের প্রতি স্যার খুবই আসক্ত, ভালো কাজের প্রতি আসক্ত, তাহলে কি দেখা যাবে যে সে কোনো বিপরীতমুখী পরিস্থিতিতে থাকলেও, কোনো প্রতিকূল পরিস্থিতি থাকলেও সে তার সুযোগ খুঁজে নিবে
সুযোগ বের করে নিয়ে কীভাবে নামাজ পড়া যায়, কোন জায়গায় মসজিদ আছে। সো এটা তাকে তার ব্রেন গাইড করবে। সো আমাদের আসক্তি ভালো কাজে হতে পারে, খারাপ কাজে হতে পারে। খারাপ কাজে হলে আমরা তো ধ্বংস অনিবার্য, আর ভালো কাজে হলে আলহামদুলিল্লাহ আমাদের সফলতা ইনশাল্লাহ আসবে। সো আপনি যদি খারাপ কাজে আসক্তি হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করেন ব্রেনকে একটা ধোঁকা দিয়ে ভালো কাজে মুভ করার, এবং কষ্ট করে সেই কাজে অভ্যস্ত হওয়ার। ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে সেই ভালো কাজের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে, টান সৃষ্টি হবে, আকর্ষণ সৃষ্টি হবে, এবং ইনশাল্লাহ আপনার ব্রেন বা আপনার মন প্রকৃত পথ খুঁজে পাবে, এবং আপনার ভিতরে যে সহজাত ধর্ম আছে, সহজাত সত্তা আছে, সে প্রকৃত রাস্তা খুঁজে পাবে, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হাঁটতে পারেন।